জয়নিতাই জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, প্রেমে আছেন, শান্তিতে আছেন। ধর্মকে কখনো মুখোশ হিসেবে ব্যবহার করতে নেই, কিন্তু বর্তমানে ধর্মের বেশিরভাগটাই মুখোশ হিসেবেই ব্যবহৃত হচ্ছে। যে ধর্ম করছে সে শুধু এই জন্যই ধর্ম পালন এই জন্যই করছে, বা ধর্মাচার এই জন্যই করছে যেহেতু তার নিজের মনটায় একটু শান্তি লাগে। মনে করে যে আমি বুঝি পাক থেকে উঠে দুধ দিয়ে স্নান করে উঠলাম, ব্যাস আমার গা পরিষ্কার হয়ে গেল, আমি সাদা হয়ে গেলাম, আমার গায়ে আর কোনো কালো থাকলো না, কলঙ্ক থাকলো না। এই মোটামুটি এই কারণেই এত ধর্মের মন্দির, এত রমরমা, এত হই হই, এত চই চই। বেশিরভাগ লোকই এই জন্য করছে। সেই জন্যই আমরা যদি একটু ইতিহাস যদি ঘাঁটেন তাহলে দেখবেন যে বুদ্ধ, মহাবীর, শ্রী চৈতন্য মহাপ্রভু যারাই ধর্মের কথা বেঁচে থাকতে বলেছেন, যথার্থ ধর্মের কথা তো মানবিকতার কথা, ধর্মের কথা আর কিছু আলাদা নয়, মানবিকতার কথা, সবাইকে সমান করে একসঙ্গে চলার কথা, সবার জীবনের সার্বিক উন্নতি হওয়ার কথা, এটা সব ধর্মেরই একই কথা। ধর্ম কি? ধর্ম হচ্ছে জীবন আচার। জীবন কিভাবে আমি পালন করব, জীবন কিভাবে আমি লালন করব, কিভাবে অন্যের জীবনকে আমার সঙ্গে এক সমতায় নিয়ে আসব, এটাই হচ্ছে ধর্ম। কি হব, কিভাবে সমাজের সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করব, কিভাবে মানুষ হয়ে প্রকৃতিকে আরো ভালোভাবে লালন করতে পারবো, এবং এই সব কর্মের মাধ্যম নিয়ে কিভাবে আমি পরম ব্রহ্মকে চিনতে পারবো, এটাই হচ্ছে ধর্ম। এখন আমরা যে ধর্মটা করছি সেটা সিম্বলিক। প্রচুর পুজো করছি, প্রচুর মন্দির স্থাপন করেছি, প্রচুর মূর্তি স্থাপন করেছি। ভাবুন, বুদ্ধের মূর্তি আছে, মহাবীরের মূর্তি আছে, নানকের মূর্তি আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে। এবার আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন এরা যখন বেঁচে ছিল তখন এদের সবাই কাউকে পাগল বলেছে, কাউকে ব্যভিচারী বলেছে, কাউকে সমাজ বিদ্বেষী বলেছে, কাউকে মেরে ফেলার প্ল্যানিং হয়েছে। এর কারণ হচ্ছে চিরকালই আমরা এই যে পুনর্জন্ম, জন্মান্তর যে চলবে, তার কারণ হচ্ছে আমাদের মধ্যে যদি পাপাচার যদি না থাকে তাহলে তো জন্মান্তর চলবেই না। আমরা যদি সবাই যদি এতই ধার্মিক হয়ে যাই তাহলে জন্মান্তর চলবে কি করে? ধর্ম মানুষকে মুক্ত করে, ধর্ম মানুষকে বাঁধে না। আমাদের কি আছে? প্রতিদিন 4 বেলা করে পুজো করতে হবে, খাই না খাই, বাঁচি না বাঁচি, পুজো করতে যেতে হবে। এটার কারণটা কি? আমরা বাধা পড়ে গিয়েছি। আমরা কিন্তু ধর্মে আবদ্ধ নেই, ধর্ম কিন্তু আবদ্ধ করে না, আমরা সেই ধর্মে আবদ্ধ হয়েছি, ধর্মর পাশে জড়িয়ে গিয়েছি। কেন? এই জড়াটা আমরাই তৈরি করেছি, যাতে আমাদের এই যে অপকীর্তি, এই যে কুকীর্তি, এইগুলো আমাদের নিজের চোখে না আটকায়। আমরা যাতে আয়নার সামনে প্রতিদিন দাঁড়াতে পারি, দাঁড়িয়ে যাতে ভাবতে পারি, ও আমি তো এই পুজো করেছি, এই ঠাকুরের পুজো করেছি, ওই সেবা করেছি, ওই মানুষকে দান করেছি, ওই মন্দির স্থাপন করেছি, ওই মঠে প্রচুর টাকা দান করেছি, ওই গুরুর আমি শিষ্য হয়েছি, তাহলে তো আমার সব পাপ ধুয়ে যাচ্ছে। কিন্তু আমরা ভুলে গিয়েছি, আমরা ধর্মকে আত্মস্থ করতে পারিনি, আমরা ধর্মকে সিম্বলিক করে রেখেছি, এবং ধর্মকে আত্মস্থ করতে পারিনি বলেই আমরা এরকমভাবে চিন্তা করতে পারছি। যদি আমরা ধর্মকে যদি আত্মস্থ করতে পারতাম তাহলে আমরা ভুলে যেতাম না, গীতায় লেখা আছে, গীতা যেখানে লেখা আছে কর্মই সবচেয়ে বড় ধর্ম, কর্ম যে ওপরে আর কোনো কিছু নেই। ঈশ্বর তার ফল দিতে দেরি করতে পারে, কিন্তু কর্ম তার ফল দিতে দেরি করে না। আমরা পড়িনি, আমরা জানি না। আমরা জানি যে হরে কৃষ্ণ বললে, শ্রীরামচন্দ্রের নাম নিলে, বা মহাদেবের নাম নিলে, বা যে গুরুর শিষ্য তার নাম নিলে আমাদের 1000 পাপও ধুয়ে যাবে। একটা পাপও ধোয় না, কোনো পরিস্থিতি ধুতে পারে না। পুণ্যের ভাগ হয়, পাপের ভাগ হয় না, এটা আমরা ভুলে গিয়েছি। সৎকর্মের ভাগ হয়, অসৎকর্মের ভাগ হয় না। স্বামী স্ত্রীর ভাগ নেয় না, স্ত্রী স্বামীর ভাগ নেয় না, হয় না, হতেই পারে না। পাপাচারীর পাপ কখনো ক্ষয় হয় না কোনো পরিস্থিতিতে। 1000 গঙ্গা 4 ধাম
ঘুরলেও কোনোদিন পাপাচারীর এক সূক্ষ্মতম পাপও ক্ষয় হয় না। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয়।